হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে আসলাম আসলে কিচেনে। আমি আলু চিকেন বানাবো। আসলে আলুর একটা রেসিপি নিয়ে চলে আসলাম, অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো কী বানায় অবশ্যই সাথে থাকেন। আর আমি আলুগুলো অবশ্যই ছোটো মানে ছেলে নিচ্ছি। তো এরপর বন্ধুরা আমি আলুগুলোকে একটা একটা করে বাটিতে নিয়ে নিব। দেখেন আমি বাটিতে নিয়ে নিচ্ছি, একটা একটা করে উঠাই আমি নিয়ে নিচ্ছি এবং ধুয়ে নিব। তো আমার সব বাটি বা নেওয়া হয়ে গেল আলুগুলা। তো বন্ধুরা আমি পানি ছেড়ে দিয়ে অবশ্যই সুন্দর করে আলুগুলো ধুয়ে নিচ্ছি। অবশ্যই দেখেন আলুগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমার আলু ধোয়া হয়ে গেল। তো আমি এখন আলুগুলোকে অবশ্যই পিস পিস করে কেটে নিব। ঠিক আছে, একটু লম্বা লম্বা সাইজ করে আলুগুলো কেটে নিব। তো দেখেন আমার কিন্তু একটা কাটা হয়ে গেল। এয়ার ফ্রাইতে দিব আলু, সবাই কিন্তু দেখবে কেমন হলো আমার আলু। এভাবে আমি প্রত্যেকটা আলু কেটে নিব। আমি কিন্তু আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আলু সিজ করতে হলে একটু বড় বড় করে কেটে নিতে হয়। তো আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। দেখেন পিস পিস করে কাটা হয়ে গেল আমার আলু। তো আমার বন্ধুরা আলুগুলো কাটা হয়ে গেল সবগুলা। আমি একটা একটা করে ডালাই নিব। আসলে বেশি টাইম লাগে নাই, 1.5 মিনিটে আমার কিন্তু আলু কাটা হয়ে গেল। একটা আলু বড় রয়েছে, ও কেটে নিচ্ছি। যাই হোক, আমি আলুগুলো একটা একটা করে সব নিয়ে নিব। দেখেন পুরো আলুগুলো আমি ডালায় নিয়ে নিয়েছি। এগুলো আমি ডালা থেকে নামিয়ে নিচ্ছি, একটু সিদ্ধ দিব হালকা একটু। এই যে আমি সবগুলো নিয়ে নিয়েছি। আমি কিন্তু ছোলা ভিজিয়ে রেখেছি, দেখেন। আর এদিকে কিন্তু আমি রসুনও রেখেছি, রসুন ছোলা দিতে হবে। আমার কিন্তু খুব ঝটপট ছোলাটাও হয়ে যাবে, এদিকে আলু ফ্রাইটাও হয়ে যাবে। যা হোক, দুইটা মিলে হয়ে যাবে আপনাদেরকে অবশ্যই। আর এদিকে আমি ছোলার জন্য রসুন বাছা শুরু করেছি। আমার রসুনটা অবশ্যই বেশি দ্রুত বাছা হয়ে যাচ্ছে। এর পিছন থেকে কাটলেই কিন্তু আমার রসুনগুলো সব পরিপূর্ণ হয়ে যাবে। ছোলাইতে দিব। যা হোক, আমি একটু শুকনো মরিচ সেটাই নিলাম, একটু লবণ মিক্সড করে নিচ্ছি। তো সকল বন্ধুরা দেখেন মশলা অ্যাড করে নিচ্ছি, গরম মশলা। তো সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। যেহেতু আমি এয়ার ফ্রাইতে দেবো, তো আমি একটু তেলও নিয়ে নিচ্ছি। যেহেতু তেলটা দিলে একটু ভালো হবে, গায়ে লেগে থাকবে। হালকা একটু তেল দিয়ে দিব। মানুষ অনেকে তেল দেয় না, আমি অল্প একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি।
দেখতে থাকেন সবার ভিডিওটি। তো দেখেন বন্ধুরা, আমি এয়ার ফ্রাইতে ঢেলে দিচ্ছি। তো আমার আলুর চিপসটা আমি এয়ার ফ্রাইতে ঢোকাই দিব এখন, দিয়ে দিয়েছি এবং বিদ্যুৎ দিচ্ছি। তো বন্ধুরা, আমার এয়ার ফ্রাইটা চালু হয়ে গেল। আর এদিকে আমি কিন্তু ছোলায় রসুন সব কিছু কমপ্লিট করে রেখেছি। এয়ার ফ্রাইটা ওটা বের করে এটা দিব। তো বন্ধুরা, আমি এয়ার ফ্রাই থেকে দেখি আলু কেমন হলো। দেখেন আলুগুলো লাল হয়ে গেছে, খুব মুসমুসে হয়ে গেছে। যা হোক, আমি আরেকবার দিব। তো বন্ধুরা, সবগুলো আমি মিক্সড করে নিচ্ছি। অবশ্যই এয়ার ফ্রাইতে এখনই দিব, কারণ আমার ওইদিকের কিন্তু আলুর চিপসটা বানানো হয়ে গেছে। আর এদিকের আমি এয়ার ফ্রাইতে এগুলো মিক্স করে এগুলো দিব। যা হোক, আমার কিন্তু মিক্স। তো বন্ধুরা, আমার এয়ার ফ্রাইতে কিন্তু আমার আলুটা হয়ে গেল। দেখেন কি সুন্দর কেজি হয়েছে, দেখছেন কেমন মুসমুস করছে। আপনাদেরকে দেখাই আমি একটু। দেখছেন? তো আমার হয়ে গেল। তো এখানে আসলে ভিডিওটা শেষ করছি। এয়ার ফ্রাইতে রান্না করার এই একটা সুবিধা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।